গাজামুখী মানবিক সহায়তা বহনকারী গ্লোবাল স্মুথ ফ্লোটিলা কর্মীদের উপর ভয়াবহ নির্যাতনের অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। আটক হওয়া বহু অধিকার কর্মী জানিয়েছেন তাদের ঘণ্টার পর ঘণ্টা হাঁটু গেড়ে বসিয়ে রাখা হয়েছে, মারধর করা হয়েছে, কয়েকদিন ধরে কোনো খাবার দেয়া হয়নি, এমনকি শৌচাগারের পানি খেয়ে বেঁচে থাকতে হয়েছে। ইসরায়েলি সেনারা তাদের সঙ্গে নিষ্ঠুর ও অমানবিক আচরণ করছে বলেও অভিযোগ করেছেন তারা। ত্রাণ নিয়ে গাজায় পৌঁছাতে চেয়েছিল ফ্লোটিলা নৌবহর। গাজার ওপর ইসরায়েলের আরোপিত নৌ অবরোধ ভাঙাই ছিল এই অভিযানের মূল লক্ষ্য। প্রতীকী পরিমাণে ত্রাণ সামগ্রী নিয়ে যাত্রা শুরু করেছিল কর্মীরা। তবে ইসরায়েলি বাহিনী সমুদ্রে নৌবহর আটকে দেয়, প্রায় 450 জনকে আটক করে। পরবর্তীতে কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়, বাকিদের অনেকেই এখনও ইসরায়েলে আটক আছেন। ইতালি সংবাদ সংস্থা ANS এর খবরে বলা হয়, রোমে ফিরে অধিকার কর্মী চেজারে তোফানি জানান, ইসরায়েলি সেনারা তাদেরকে ভয়ঙ্করভাবে নির্যাতন করেছে। তিনি বলেন, আমাদের হাঁটুতে বসিয়ে ঘন্টার পর ঘন্টা রাখা হয়, চোখ তুলতে দেওয়া হয়নি, মারধর করা হয়েছে। আমরা 3 দিন কোনো খাবারই পাইনি। ইতালির ইসলামিক কমিউনিটিস ইউনিয়নের সভাপতি ইয়াসিন লাফরাম বলেন, ইসরায়েলি সেনারা আমাদের দিকে অস্ত্র তাক করেছিল। নিজেদের গণতান্ত্রিক বলে দাবি করে যে দেশ, সেখানে এমন আচরণ লজ্জাজনক। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়, ইতালীয় সাংবাদিক সাভেরিও তোমাসি জানিয়েছেন, আটক অবস্থায় ইসরায়েলি সেনারা তাদেরকে ওষুধ দেয়নি এবং বান্দরের মতো আচরণ করেছে। তার কথায়, তারা আমাদের নিয়ে হাসাহাসি করেছিল, বিদ্রুপ করেছিল। তারা আমাদের মানুষ বলে গণ্যই করেনি। এই নৌবহরে ছিলেন জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ, দক্ষিণ আফ্রিকার নেতা নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডেলা ম্যান্ডেলা এবং ইউরোপীয় ইউনিয়নের কয়েকজন সংসদ সদস্যও। ফ্লোটিলা থেকে ছাড় পাওয়া অধিকার কর্মীরা জানিয়েছেন, গ্রেটাকে আটক করার সময় মাটিতে টেনে হিঁচড়ে নেওয়া হয়, ইসরায়েলের পতাকায় চুমু খেতে বাধ্য করা হয়। তাকে নিয়ে মিথ্যা প্রচারণাও চালানো হয়েছে বলে অভিযোগ তাঁদের। ইতালীয় সাংবাদিক লরেনজো দি আগস্তিনো অভিযোগ করেছেন, ইসরায়েলি সেনারা তার ব্যক্তিগত জিনিসপত্র ও অর্থ চুরি করেছে। তাকে ভয় দেখানোর জন্য বন্দুকের লেজার লাইট তাক করা হয়, কুকুর লেলিয়ে দেওয়া হয়। আরেক অধিকার কর্মী পাওলো দি মন্তিস বলেন, তাদের দিকে তাকাতে দেওয়া হতো না, তাকালে মারধর করা হতো। আমাদের হাঁটু গেড়ে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হয়েছিল। মালয়েশিয়া 2 বোন অভিনেত্রী ও গায়িকা হেলিজা হেলমি ও হাজওয়ানি হেলমিও জানিয়েছেন, তাদের উপরও নিষ্ঠুর আচরণ করা হয়েছে। হাজওয়ানি বলেন, আমরা শৌচাগারে পানি খেতে বাধ্য হয়েছি। কেউ অসুস্থ হলে তারা বলতো, সে মরেনি এখনো। যদি না মরে, তারা আমাদের সমস্যা নয়। এলিজা বলেন, আমি 3 দিন কিছু খাইনি, 1 অক্টোবরের পর আজ প্রথম খাচ্ছি। এই অভিযোগগুলোর প্রতিক্রিয়ায় ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বন্দীদের সঙ্গে কোনো খারাপ আচরণ করা হয়নি, তাদের সব আইনি অধিকার রক্ষা করা হয়েছে। তবে ইসরায়েলে চরম ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির এর উল্টো অবস্থান নিয়ে বিতর্ক সৃষ্টি করেছেন। তিনি বলেছেন, আমি গর্বিত যে আমরা ফ্লোটিলা কর্মীদের সন্ত্রাসবাদের সমর্থকদের মতো আচরণ করেছি। যারা সন্ত্রাসকে সমর্থন করে তারাও সন্ত্রাসী। এই ঘটনার পর বিশ্বজুড়ে নিন্দা ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। পাকিস্তান, তুরস্ক, কলম্বো ও গ্রিস সহ একাধিক দেশ ইসরায়েলের আচরণে তীব্র সমালোচনা করেছে। গ্রিস লিখিত প্রতিবাদ জানিয়েছে। বিভিন্ন দেশে ফ্লোটিলা কর্মীদের মুক্তি ও মানবাধিকার রক্ষার দাবিতে বিক্ষোভ হয়েছে।